لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على مولانا محمد وعلى سيدنا مولانا نحمده ونصلي على رسول الكريم أما بعد দুনিয়া অস্থায়ী আখিরাত চিরস্থায়ী আখিরাতে কোটি কোটি বছর অতিবাহিত হলো আর মৃত্যু হবে না সেই চিরস্থায়ী জগৎ আখিরাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন দুই পর্যায়ের স্থান তৈরি করে রেখেছেন সুখের স্থান ভেস্তুদ্দান দুঃখের স্থান দোজখ হাদিসে মধ্যে আছে সকলের শেষে যেই লোক ভেস্তুদ্দানে যাবে যেই লোক হবে সর্ব ছোট সর্বনিম্ন পর্যায়ের বেহেশতি তাকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান রাজত্ব দান করবে হাদিসে মধ্যে আছে তার খেদমত করে সংখ্যা 80,000 বেহেশতের সুখ শান্তি বা নিয়ামতের পুরাপুরি বর্ণনা করা দুনিয়ার মানুষের পক্ষে সম্ভব নয় একদিকে সুখের স্থান ভেস্তুদ্দান এক দুঃখের স্থান দোজখ হাদিসে মধ্যে আসছে একটা দিনের জন্য যদি কোনো দোজখী মানুষকে দোজখের ভিতরে নিক্ষেপ করা হয় কমপক্ষে 70,000 বার ওই দোজখী লোকটা শরীরের চামড়া জলে ভরে যাবে 70,000 বার নতুন চামড়া তৈরি করে দেওয়া হবে নাউযুবিল্লাহ একদিনের আযাব সহ্য করার ক্ষমতা কারো আছে একদিন 1 ঘন্টা 1 মিনিট 1 সেকেন্ড নয় এই হাজার হাজার লাখ লাখ প্রকার আযাব গজবের ব্যবস্থা হয়ে গেছে দোজখের ভিতরে যা দুনিয়াতে শাস্তি দেওয়ার জন্য অনন্ত কোন আসছে ভীষণ দোজখের আযাব গজবতে বাঁচতে হয় বেহেশতের কোটি কোটি নিয়ামত হাসিল করতে হয় আল্লাহর দিদার হাসিল করতে এই জন্য আমাদের কি করণীয় বড় প্রশ্ন কিনা এজন্য আমাদের কি করণীয় কি দায়িত্ব 3 পর্যায়ের মৌলিক দায়িত্ব 1 নম্বর হলো নবী রাসূল আর বর্তমানে কিয়ামত পর্যন্ত ওর সামনে নায়েব রাসূল গ্রহণ করতে হবে আখিরাতের শিক্ষা গ্রহণ করতে হবে 2 নম্বর দায়িত্ব হলো আখিরাতের শিক্ষক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোরআনের মূল শিক্ষা পূর্ণাঙ্গ দিন ইসলাম শিক্ষা করে আমল করতে হবে 3, 4, 40 পূর্ণাঙ্গ রূপরেখা কি প্রথম 3 ভাগ মাঝখানে 4 ভাগ তারপরে কত 40 ভাগ আখিরাতে ফিকার সমন্বয় সত্যিকারে দিন অর্থাৎ ইমানের মশলা শিক্ষা করে ইমানকে সহি করতে হবে সব কিছুর পূর্বে দেহের উপর আল্লাহর যে হুকুম হাকাম আছে তা শিক্ষাকে আমল করে শরীয়ত জাহেরা বলা ফিকা বলা হয় এই আত্মার উপর আল্লাহর হুকুম হাকাম আছে অবশ্যই শিক্ষা করে আমল করতে হবে জায়গায় কলমের তাসawwuf বলা হয় এবার ফিকার ভিতরে 2 ভাগ আল্লাহর হক ইবাদত বান্দার হক মুআমালাত علم غير طهارت نماز زকাত রহমত তিলাওয়াত কোরআন জিকির দোয়া তারতিবুল আওরাত হলো আল্লাহর হক মৌলিকতার হক খানা পিনা নেকা রুজি রোজগার হালাল হারাম দুষ্টি সমান নির্জন বার সফর পিতামাতার সন্তান হক আত্মীয় স্বজন এতিম মিসকিন ধনী করে রাজা বলে সৃষ্টি পীর বৈদের হক হলো সৃষ্টির হক মুআমালাত মৌলিকতার হক ইলমে তাসাউফ মহলেগাত অন্তরাত ধ্বংসকারী খারাপ স্বভাব কুরিবু অন্তর থেকে দূরীভূত করা কেবল হাসাদ মগজ গজব গীবত হিরস কেবল বখল রিয়া গুরুর এই 10 প্রকার মৌলিক কুরিবু আর এক ভালো মঞ্জিয়া নাজাত দানকারী মুক্তি দানকারী সৎ স্বভাব যেমন তাওবা সবর শুকর তাওয়াক্কুল ইখলাস খৌফ ওয়াদা মুহাব্বত মুরাকাবা
তাই ইবাদতে 10, মুআমালাতে 10, মৌলিকাতে 10, মুনজিয়াতে 10, 4 ভাগে 4 জন্য কত? এই 40 প্রকার মৌলিক সত্যিকারের পূর্ণাঙ্গ দিন। কাজে দুনিয়ার প্রত্যেকটা মানুষের মুসলমানের এই পূর্ণাঙ্গ দিন বিশ্বাস করতে হবে, কবুল করতে হবে, অবশ্যই শিক্ষা করে আমল করতে হবে। তার সৌফের যে 20 ভাগ মহলেকাতে 10, মঞ্জিয়াতে 10, প্রত্যেকটা 4 প্রকারের ফরজ মাসলা আছে। তারিফ, আসবাব, আলামত, এলাস। শুধু অহংকার খারাপ এটা জানলেই চলবে? অহংকারের রূপরেখা কি? অহংকারের কয়টা কারণ? 7টা কারণ। হাসাতে কয় কারণ? 7 কারণ মাসলা শিক্ষা করা অপরাধ। এর আলামত কি, লক্ষণ কি, এর ঔষধ। এই 4 ভাগে 4 কুড়ি কত হয়? 80 বস্তা শিক্ষা। তার শিক্ষা আমলের চেষ্টায় থাকবে, আখের দোস্তার হাদিস গ্রহণ করবে। এই অবস্থায় যে মারা হাদিস মধ্যে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে 2 জন করে ফেরেশতা মুকরর করবেন। ফায়ুআল্লিমানি ইলা ইয়াউমিল কিয়ামাতি, কবর জগতে রুহানি হবে। আল্লাহর 2 ফেরেশতায় বাকি ইলম শিক্ষা দান করতে থাকবে। ময়দানে হাসরে আলেমান ওয়া আরিফা, দবদ খালি হক্কানে আলেম আরেফ বানি আল্লাহ উঠাবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কাজী একেবারে নৈরে হওয়ার কারণ আছে। বিশাল ব্যাপার 80 প্রকারের ফরজ মাসলা, তার সবের ভিতরে আমরা কেমনি শিখবো? তো একটু শুনলেন যে শিক্ষা থাকবে, আর দোস্তা হাদিস গ্রহণ করবে। নাও তো দিবারে কবর আলে কজন ফেরস্তা দিবেন? 2 জন। কিয়ামত রুহানি শিক্ষা দিয়ে থাকবে। আর ময়দান হাসরে খাঁটি হোক না আলেম আরেফ মানে আল্লাহ। 1 নম্বর দোস্তা হাদিস গ্রহণ করা। 2 নম্বর কাজে পূর্ণাঙ্গ দিন শিক্ষা করে আমল করা। 3 নম্বর কাজে পূর্ণাঙ্গ দিন ইসলামকে দুনিয়ার বুকে প্রচার করার জন্য, জারি কায়েম করার জন্য টাকা দিয়ে, পয়সা দিয়ে, দানে মালে আখিরাতের হাদিকে সর্বাত্মক সাহায্য সহযোগিতা করতে হবে। যেমন সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূলকে সাহায্য করতেন। আল্লাহ রাসূল 60 জন 100 দূর কোরবানি করছিলেন। সুবহানাল্লাহ। মক্কা থেকে মদিনা নিঃসম্বল হিজরত করছিলেন। ওরকম জান জীবনিয়া বলায়ন করে হিজরত করছিলেন। তো সাহাবায়ে কেরাম যে মালি বন্দেগী না করতেন, নুসরাত হাজরাত দাঁড়িয়ে শুরু কোরবানি করতে পারতেন। 9 বিবি 9 সন্তান, স্ত্রী খরচ স্বামী দিবার নফল না ফরজ? স্ত্রী স্বামী তো ফরজ। 1 বছরের খরচ হিসাব নিকাশ অগ্রিম দিয়ে দিতেন। এমন ভাবে সাহায্য করেছেন। এই পূর্ণাঙ্গ ইসলাম তার সঙ্গে সমাজ বিদ্যা রাষ্ট্রভিত্তিক কায়েম করতে সক্ষম হয়েছে। সাহাবায়ে কেরাম মদিনা শহরে আল্লাহ রাসূলকে সংসার একজন লোক মনে করতেন। 5 জন রাসূল, 6 জন, 7 জন রাসূল, 1 8 জন, 10 জন, 11 জন, কমপক্ষে একটা করে খরচ দেওয়ার চেষ্টা করতে। আর ধনী সাহাবা তাদের কত ভিন্ন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু মস্ত ধনী ছিলেন। 1000 উঠে পিঠে আটা, ময়দা, খেজুর, অস্ত্র বোঝাই করে নিয়ে আসছিলেন। 200 ঘর হইল অস্ত্র, খাদ্য বোঝাই করে নিয়ে আসছিলেন। আরো 1000 স্বর্ণমুদ্রা একসঙ্গে দান করছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি স্বর্ণের দোকানের মালিক ছিলেন। সব পূর্ণাঙ্গ ইসলাম তাকে রক্ষা করছেন। 300 গাছ না 300 গাছের বাগানের মালিক ছিলেন, সম্পূর্ণ রক্ষা করেছেন। যেদিন পূর্ণাঙ্গ ইসলাম রাসূল ভাগের থেকে বায়াত গ্রহণ কবুল করেছেন, 40,000 দিনার ছড়িয়ে রাসূলকে দান করছিলেন। ধনী সাহাবাতে তার সংসারে যায় বেতন তার চেয়ে 1000 গুণ বেশি আল্লাহ রাসূলকে দান করতেন, ধর্মীয় জিহাদে দান করতেন। কাজেই আল্লাহ যাদেরকে শক্তি দান করছেন, তাদের নিজের সংসারে সহ ধর্মের প্রতি বেশি ব্যয় করতে হবে। আর যা গরিব তাদের সাধ্য অনুযায়ী এ ব্যাপারে আপনার নিয়াত থাকতে হবে এবং চেষ্টা থাকতে হবে। আল্লাহ সকলকে বিষয়গুলি বুঝান, আমল করার তৌফিক দান করেন। আমিন।